ছুটতে হবে না আর সুদূর কাশ্মীর, এবার মালদহেই মিলবে তার স্বাদ। দেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেহেলগাঁওয়ের অনুভূতি যেন ধরা দিচ্ছে মালদহের বুকে। পাহাড় পর্বত না থাকলেও সমতলের মাঝেই যেন লুকিয়ে আছে এক টুকরো স্বর্গরাজ্য। মালদহ শহর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে প্রাচীন গৌর নগরীর ধ্বংসাবশেষের মধ্যেই অবস্থিত এই মনোরম স্থানটি। স্থানীয়দের কাছে এটি পরিচিত চাঁদ সওদাগরের ভিটে নামে। তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে এই এলাকার সৌন্দর্যের ছবি ভাইরাল হওয়ার পর থেকেই পর্যটকদের কাছে এটি নতুন পরিচয় পেয়েছে মালদহের পেহেলগাঁও হিসেবে। ঘুরতে আসা এক পর্যটক দিয়া ঘোষ জানান, আগেও এখানে পিকনিক করতে এসেছিলাম, কিন্তু এখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় জায়গাটি অনেক বেশি বিখ্যাত হয়েছে। এখন অনেকেই এটিকে কাশ্মীরের পেহেলগাঁওয়ের সঙ্গে তুলনা করছেন। সাধারণ দিনেও এখানে ভিড় বাড়ছে। এটাকে তো সকলে এখন বলছে যে আর কি মালদার মিনি পেহেলগাঁও আর কি। তো এটাই ঘুরতে এসেছি আজকে। আমি যদিও এখানে বহু বছর আগে একবার এসেছি, তখন আমরা পিকনিকে এসেছিলাম, হাজব্যান্ডের ব্লক পিকনিক ছিল। তো এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে জায়গাটা ভীষণ পপুলার হয়েছে, তাই আরও একবার ঘুরে গেলাম ছুটির দিন, এই আর কি। কেমন ভিড় মোটামুটি আছে, ভালোই আছে, লোকজন আসছে। আমারও ভালোই ক্রাউড মনেই হয়েছে আজ। দেখুন, সেই জায়গার সাথে পুরোপুরি তুলনা না হলেও বেশ পিসফুল একটা ব্যাপার আছে, আর সত্যি ভীষণ সুন্দর। যে আসবে তার ভালোই লাগবে, আমি বলবো না এসে ঘুরে যেতে পারেন। হ্যাঁ, আমি একটু আগেই গল্প শুনছিলাম, সেরকম কিছু একটা পৌরাণিক ব্যাপার আছে, রয়েওছে এখানে অনেক কিছু। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিছু পৌরাণিক স্তম্ভ, যেগুলোর হয়তো নিশ্চয়ই কোনো পৌরাণিক ভিত্তিও রয়েছে। আর বাকি তো কি বলবো, হ্যাঁ উঁচু জায়গা, বেশ উঁচু। আরেক পর্যটক মনোজ রায় বলেন, চাঁদ সওদাগরের ভিটা নামে পরিচিত এই জায়গাটি সত্যিই অপূর্ব। এখন সবাই এই জায়গাটিকে কাশ্মীরের পেহেলগাঁওয়ের সঙ্গে তুলনা করছেন। প্রাকৃতিক সৌন্দর্য মন ছুঁয়ে যায় এখানে আসলে। ভাইরাল হওয়ার পর মানুষের আগ্রহ অনেক বেড়েছে, আর সেই কারণেই ভিড়ও বাড়ছে। আমরা বর্তমানে এসেছি গৌড়ের একটা অংশ, যেখানে চাঁদ সওদাগর ভিটা নামে পরিচিত। যেমন বহুত পুরনো প্রাচীরের সব পিলারগুলো দেখতে পাচ্ছি বর্তমানে। কিন্তু বর্তমানে এই জায়গাটা আমরা কাশ্মীরের পেহেলগাঁও নামে সবাই পরিচিত হয়েছে, এখন লোকোমোটিভ হয়েছে। তো ওই ভেবে আমরা ভাইরাল দেখে জায়গাটা এসে, কিন্তু দেখে আসার পরে আমরা বুঝলাম না সত্যি এটা একটা অপূর্ব জায়গা, সুন্দর দেখতে। হ্যাঁ, মোটামুটি প্রায় ওই রকম একবারে কাশ্মীরের মতোই দেখতে পাইলাম। জায়গাটা খুব সুন্দর, একবার চারিদিকে সাগর দিকে আছে, মাঝে একটা খোলামেলা মাঠ, তারপর চারদিকে শিমুল গাছ আছে, পুরনো বট গাছ আছে, বড় বড় প্রাচীন সব শিলাগুলো পড়ে রয়েছে, পাথরগুলো। কি মনে হচ্ছে এখানে মাটির নিচে কিছু থাকতে পারে? হ্যাঁ, এটা একটা সম্পূর্ণ একটা ওই গৌড়ের একটা হয়তো কোনো অংশ এখানে পড়েছিল, সেটা যা মানুষের কাছে অজানা ছিল। আস্তে আস্তে এই জায়গাটা এখন মানুষের মধ্যে প্রচারিত হয়েছে। এখন জায়গাটা সত্যি ঐতিহাসিক জায়গা সম্পূর্ণ। এটা ইতিহাসের দিক থেকেও জায়গাটি কম গুরুত্বপূর্ণ নয়। ইতিহাসবিদদের মতে এটি সম্ভবত গৌড় শাসনকালের কোনো প্রাচীন স্থাপত্যের অংশ, যা সময়ের সঙ্গে সঙ্গে মাটির তলায় চাপা পড়ে গিয়েছে। চারপাশে ছড়িয়ে থাকা পাথরের স্তম্ভ, ধ্বংসাবশেষ এবং উঁচু উঁচু শিমুল গাছ যেন আজও সেই অতীতের সাক্ষ্য বহন করছে। অনেকের মতে মাটির নিচে লুকিয়ে থাকতে পারে আরও বিস্ময়কর ইতিহাস। সব মিলিয়ে প্রকৃতি আর ইতিহাসের এক অনন্য মেলবন্ধন এই স্থান। তাই নতুন কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে মালদহের এই পেহেলগাঁও হতে পারে আপনার জন্য এক দারুণ গন্তব্য। মালদহ থেকে জিএম মমিন, লোকাল 18 বাংলা।